তৃণমূল নারী সোসাইটি গ্রাসরুট এর উদ্যোগে ও সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনারুজ্জামান চৌধুরীর সহধর্মিণী হলি চৌধুরীর সার্বিক সহযোগিতায় দরিদ্র নারী উদ্যোক্তাদের মাধ্যমে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আমাদের আজীবন সদস্য রুহিয়াপাই কিন্তু এই ব্যবস্থাটা করছে। হলি চৌধুরী মেয়র পত্নী, ওনার উদ্যোগে আজকে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠান করা হচ্ছে তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটির মাধ্যমে। তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি এমন একটি সংগঠন যেটা আমাদের একদম গ্রাসরুট থেকে, এটা নামই গ্রাসরুট, এবং একদম তৃণমূল পর্যায়ের মানুষ যারা খেটে খাওয়া মানুষ তাদেরকে নিয়ে। আমি এই সংগঠনের একজন সদস্য ছিলাম, সভাপতিত্বের দায়িত্বে ছিলাম এবং বর্তমানে আজীবন একজন সদস্য। আমি গর্বিত এই সংগঠনকে নিয়ে। এই সংগঠনে আমাদের ইলেকশনের সময় আনারুজ্জামান ভাইয়ের পাশে ছিলেন। ওনারা যেভাবে কথা দিয়েছিলেন যে বিজয়ের মালা ছিনিয়ে আনার পর ঘরে উঠবেন, সেভাবেই ওনারা কথা রেখেছেন। আমরা বিজয়ী হয়েছি। আমাদের হলি চৌধুরী ভাবি এই সংগঠনে একবার এসেছিলেন এবং এখানেও কথা দিয়েছিলেন যদি আমরা বিজয় লাভ করতে পারি আপনাদের পাশে থাকব। আজকে উনি ওনার কথা রেখেছেন, ওনার কার্যক্রমে সেটাই প্রমাণ দিচ্ছে। আজকে 150 জন মানুষকে, খেটে খাওয়া মানুষকে উনি চাল বিতরণ করবেন এই সংগঠনের মাধ্যমে। এর জন্য আমি হলি চৌধুরী ভাবিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা। হলি চৌধুরী মেয়র পত্নী, ওনার উদ্যোগে আজকে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠান করা হচ্ছে তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটির মাধ্যমে। তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি এমন একটি সংগঠন যেটা আমাদের একদম গ্রাসরুট থেকে, এটা নামই গ্রাসরুট, এবং একদম তৃণমূল পর্যায়ের মানুষ যারা খেটে খাওয়া মানুষ তাদেরকে নিয়ে। আমি এই সংগঠনের একজন সদস্য ছিলাম, সভাপতিত্বের দায়িত্বে ছিলাম এবং বর্তমানে আজীবন একজন সদস্য। আমি গর্বিত এই সংগঠনকে নিয়ে। এই সংগঠনে আমাদের ইলেকশনের সময় আনারুজ্জামান ভাইয়ের পাশে ছিলেন। ওনারা যেভাবে কথা দিয়েছিলেন যে বিজয়ের মালা ছিনিয়ে আনার পর ঘরে উঠবেন, সেভাবেই ওনারা কথা রেখেছেন। আমরা বিজয়ী হয়েছি। আমাদের হলি চৌধুরী ভাবি এই সংগঠনে একবার এসেছিলেন এবং এখানেও কথা দিয়েছিলেন যদি আমরা বিজয় লাভ করতে পারি আপনাদের পাশে থাকব। আজকে উনি ওনার কথা রেখেছেন, ওনার কার্যক্রমে সেটাই প্রমাণ দিচ্ছে। আজকে 150 জন মানুষকে, খেটে খাওয়া মানুষকে উনি চাল বিতরণ করবেন এই সংগঠনের মাধ্যমে। এর জন্য আমি হলি চৌধুরী ভাবিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। এই তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটির 2 জন কর্ণধার আছেন। আমার শ্রদ্ধেয় ব্যক্তিত্ব জনাব হিমাংশু দা, আমার দাদা, আমি যাকে আমার বড় ভাইয়ের মতো দেখি, এবং ওনার পত্নী আমাদের অনিতা দিদি, ওনাকে আমার বড় বোনের মতো দেখি। ওনাদের কাছ থেকে সংগঠনের কাজ আমি শিখেছি। আমিও একটা সংগঠন পরিচালনা করছি। সব কিছু ওনাদের কাছ থেকে আমার শেখা। তো আমি ওনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই এবং আমি যতদিন থাকবো, বেঁচে থাকবো, ওনাদেরকে ভুলবো না এবং ওনাদের পাশেই আমি থেকে ওনাদের কাছ থেকে শিখবো এবং ওনাদের সাথে কাজ করে যাব। আজকে এখানে যারা উপস্থিত আছেন নেতৃবৃন্দ, আমার প্রিয় মুখ, অনেক ভালো মনের মানুষ, এবং এখানে যারা উপস্থিত আছেন যে নারীরা আছেন, আমি বলবো ওনারা একজন যোদ্ধা। ওনারা এই সংসার দেখে বাচ্চা পালন করে ওনারা উপার্জন করছেন। একজন যোদ্ধা হিসাবে আমি ওনাদেরকে বলবো। ওনারা এই সাহস, এই শক্তি নিয়ে আগায় যাক, আমি এটাই প্রত্যাশা রাখি। আর এই সরকার, আমাদের আনারুজ্জামান ভাই আপনাদের পাশে আছেন, আমরা আছি, ইনশাল্লাহ আমরা আর পিছন তাকাবো না, আমরা এগিয়ে যাব। আমাদের পরিচয় আমরা সম্মানের সাথে সবার সাথে দিব। আজ আমি সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটিকে ধন্যবাদ জানিয়ে, আমাদের প্রিয় ভাবি হলি চৌধুরী ভাবিকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাই।
আমি একবার জানাইলাম আপনারা যেন শর্ট টাইমের ভিতরে যেন উইদিন অ্যান আওয়ার 2 আওয়ার্সের ভিতরে যেন একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করতে পারছেন আপনারা সবাই আমি অনেক ধন্যবাদ। আর আপনার গরুর মাঝে যত সময় বয়াত আসলে আমি দুঃখিত আছি, একটু লেট হয়ে গেছে, বাসার মানে মেম্বার আসছিল তার লাগে একটু লেট হয়ে গেছে, লেট হয়ে আইতে আমি আপনারা ইলেকশনের আগে আপনারা ওখানে আসলাম, আপনারা সকলে কাজ করছেন, কাজ করে আজকে আমার হাজব্যান্ড সিলেটের মেয়র হয়েছেন। আপনারা সকলে দোয়া করবা তার লাগি যে তাই যে তাই খাম কইছেন কাজ সকল কইছেন করতে পারেন বুঝছেন নি, ওখানে আপনারা দোয়া করেন জানো। ছবি তোলা মাজেদা বেগম আছেন, আর একটু গাড়ির থেকে মাজেদা বেগম আছেন, পারজানা দিদি তাহলে ওনকা টাকা নিল রুবেনা মাজেদ তো আচ্ছা বাকিগুলো আমরা